এই গরমে যদি বাড়িতে বানানো যায় ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তাহলে কেমন হয় বলো তো। প্রথমে এদিকে দেখো দুধ ভালো করে চিনি আর আমল দুধ দিয়ে ভালো করে জ্বালিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে কিছু নারকেল কোরানো আর এলাচ দিয়ে এটাকে ঠান্ডা করতে রেখে দিলাম। আর এখানে আমি দুটো কিউট কিউট আইসক্রিম কন্টেনার নিয়ে নিয়েছি। তোমাদের কাছে কন্টেনার না থাকলে কোনো চাপ নেই, তোমরা ছোট ছোট চা খাওয়ার যে কাপগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারো। দেখো প্রথমে কন্টেনারে আমি একটু নারকেল দিয়েছি, তারপরে দুধের মিক্সচারটা দিয়েছি, তারপরে উপর দিয়ে আরেকটা নারকেল দিয়েছি, তারপরে ঢাকটা বন্ধ করে ফ্রিজে আমি রেখে দেবো ওভারনাইটের জন্য। তোমরা চাইলে 3-4 ঘন্টা রাখতে পারো, বাট ওভারনাইট রাখলে আইসক্রিমটা আরো বেশি ভালো হবে। সো আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে জলের মধ্যে আমি কিছুক্ষণ রেখে দেবো, যাতে খুব সহজেই আইসক্রিমটা উঠে আসে। আর জলের মধ্যে না ভিজালে কিন্তু আইসক্রিমটা ওঠানোর সময় কিন্তু ভেঙে যাবে, এই জন্য জলে তোমাদের অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। সো ফ্যামিলির সবাইকে দিয়ে টেস্ট করলাম, সবাই বলেছে দারুণ হয়েছে খেতে। বেসিক্যালি আমরা যে মটকা আইসক্রিম গুলো কিনে খাই না, তার থেকেও বেশি টেস্ট হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো। খুব কম জিনিস দিয়ে দারুণ একটা আইসক্রিম হয়েছিল গাইস। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও যে নেক্সট আমি কি দিয়ে আইসক্রিম বানাবো, কারণ এই গরমে আইসক্রিম না খুবই রিফ্রেশিং লাগে। থ্যাংকস ফর ওয়াচিং।